तव कथामृतं तप्तजीवनं कविभीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति भुरिदा जनाः श्री श्री रामकृष्ण कथामृत। आज के बांगला बछर 1427 तार शेष दिन आगामीकाल 1428 नतून बांगला बछर शुरू होच्छे आगामीकाल। तार ठीक आगेई आमरा बसेছি ठाकुरेर कथा शुनছি, भगवानेर कथा शुनছি। सकलेर जन्य ठाकुरमा स्वामीजीर काछे प्रार्थना जानाई नतून बांगला बछर सकलेर जीवने आनंद शांति आनुक, सकलेर सर्वांगीण मंगल होक। ठाकुर सबार जन्यई जे कथा बोलছেন, विशेष करे साधुदेर जन्य बोलছেন गृहीদের জন্য। এই গৃহীদের জন্য বলতে গিয়ে ঠাকুরের কাছে আমরা শুনলাম, বিভিন্ন সময় শুনে থাকি যে সংসারী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরি আছে। তার মানে আমরা ভগবানের নাম করছি, ঈশ্বরীয় প্রসঙ্গ করছি, তাহলে ঠাকুর আমাদেরকে বাহাদুর বলছেন। শুনতেও বেশ আনন্দ হয় যে আমরা বাহাদুর। আমরা কিন্তু এখানে আত্মশ্লাঘায় ভুগছি না, আমরা অহংকার করছি না। স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে সংসারে থেকেও যে ভগবানের নাম করতে পারে নিশ্চয়ই তার কৃতিত্ব আছে। দেখবেন অনেক সময় খুব ভিড়, বাড়িতে হয়তো অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি হয়েছে, অনেক আত্মীয় স্বজন এসছে, বন্ধু বান্ধব, প্রতিবেশী, তার মধ্যেও একটা ছেলে বা একটা মেয়ে অদ্ভুত মনঃসংযোগ। ওই চিৎকার চেঁচামেচির মধ্যেও সে কিন্তু কোথায় কোন কোনায় গিয়ে পড়াশোনা করছে, বাহাদুরি বলতে হবে। আবার দেখুন এই বস্তির মধ্যে থেকে, সেখানে হয়তো আলো নেই, দুবেলা খেতে পায় না, সেখানেও দেখা যায় একটা ছেলে বা মেয়ে খুব ভালো ফলাফল করে উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক পরীক্ষায়। আমরা জানতে পারি তার মা হয়তো কারো বাড়িতে বাসন মাজছে, খুব গরিব মানুষ, বাবা নেই, তার কিন্তু সত্যি কৃতিত্ব। যে 5 জন মাস্টারমশাইয়ের কাছে গাইডেন্স পায়, বই খাতা আছে, 2টো কোচিং সেন্টারে যায়, পড়াশোনার বিরাট পরিবেশ রয়েছে, বাবা মা দেখাতে পারেন সেই ছেলে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, এর মধ্যে কিন্তু তার কৃতিত্ব থাকলেও সেই ধরনের নয়। ঠাকুর আমাদেরকে বাহাদুর বলছেন। পরবর্তী দিনে দেখছি 29শে মার্চ 1883 এই দিন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর ঠাকুর একটু বিশ্রাম নিয়েছেন। দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরটি, আমরা সম্মুখে সামনে পশ্চিম দিকে গঙ্গা, চৈত্র মাসের গঙ্গা, কারণ চৈত্র মাস ছিল 16ই চৈত্র। বেলা 2টোর সময় জোয়ার আসতে আরম্ভ হয়েছে, ভক্তেরাও কেউ কেউ আসছেন। তন্মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত মধুর কণ্ঠশ্রীযুক্ত ত্রৈলোক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগবত লীলায় গুণগান করিয়া আবাল বৃদ্ধের কতবার মন হরণ করিয়াছেন, এনারা সব উপস্থিত। রাখালের অসুখ, এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন। ঠাকুরের মানস পুত্র, একেবারে তার অসুখ মানে ঠাকুরের মনের কি অবস্থা। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই দেখো রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাপু, রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা। এই যে জগন্নাথের প্রসাদ, মানে রাখাল কি করে ভালো হবে তার জন্য ঠাকুরের মনটা ব্যাকুল হয়ে আছে। এই কথা বলতে বলতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন, বুঝি দেখিতে লাগিলেন। মাস্টারমশাই বলছেন, সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসছেন, স্বয়ং নারায়ণ যেন এসছেন। একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল,
অন্যদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু সহজেই বাৎসল্য ভাবের উদয় হইল। তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন। গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করতে লাগিলেন। একেবারে ঠাকুর তখন উচ্চারণ করছেন, ঠাকুরের একেবারে প্রেমে মাতোয়ারা, সেই শুধু গোবিন্দ শব্দটি বলছেন না, সেই ওইভাবে ঠাকুর তখন গোবিন্দ গোবিন্দ নাম উচ্চারণ করছেন। শ্রীকৃষ্ণকে দেখলে যশোদার যে ভাব হতো, যেন মাস্টারমশাই বলছেন এ বুঝি সেই ভাব। ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করছেন। এমন সময় সব স্থির। গোবিন্দ নাম করতে করতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হয়েছে। এবার ঠাকুরের সমাধি হয়ে গেল। ঠাকুর কখনই কতবার বিভিন্ন প্রসঙ্গ ভগবানের নাম করছেন, নৃত্য করছেন, করতে করতে হঠাৎ করে তিনি সমাধিতে চলে যাচ্ছেন। আমরা কত জায়গায় কথা মৃতে পাচ্ছি, কিন্তু আমরা কি জানি মায়েরও কিন্তু সমাধি হতো। মা কিন্তু সেটা সাধারণত প্রকাশ করতেন না। স্বামী যোগানন্দজি মহারাজ দেখছেন যে মায়ের সমাধি হয়ে গেল। স্বামীজি তিনিও কিন্তু সেই নির্বিকল্প সমাধি চেয়েছিলেন ঠাকুরের কাছে। আমরা শ্রীরামকৃষ্ণের সমাধির কথাই জানি, এই যে মায়েরও সমাধি হতো সেটা কিন্তু আমরা কম পেয়েছি, কিন্তু মায়ের সমাধি হতো। বলছেন শরীর একেবারে চিত্রার্পিতের ন্যায় স্থির, ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গেছে, মানে আর কোনো সেন্স নেই। ঠাকুর সমাধিতে চলে গেছে, কি সুন্দর, মানে মাস্টারমশাইয়ের বিবরণটা দেখুন। ইন্দ্রিয়গণ, আমাদের যে ইন্দ্রিয়, সেগুলো যেন কাজে জবাব দিয়া চলিয়া গিয়াছে, সেন্স নেই। নাসিকাগ্রে দৃষ্টি স্থির, নিঃশ্বাস বইছে কি না বইছে বোঝা যাচ্ছে না। শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে, শুধু শরীরটা যেন ইহলোকে আছে, আর কিচ্ছু না। এই হচ্ছে সমাধি। আত্মা পক্ষী বুঝি চিদাকাশে বিচরণ করিতেছে। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হয়েছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? মাস্টারমশাই প্রশ্ন করছেন। এই যে ভাব, এক্ষুনি একেবারে মা যেমন ছেলের জন্য ছটফট করে, এই ধরনের ভাব ছিল, অদ্ভুত একটা ভাবান্তর হয়ে গেল, অন্য ভাব। এই ভাবান্তরের নাম কি সমাধি? এই সময় একজন গেরুয়া কাপড় পরা অপরিচিত একটা বাঙালি এসে উপস্থিত হলেন, আর ওখানে এসে আসন গ্রহণ করলেন। এবার ঠাকুর তো সমাধিতে ছিলেন। মাস্টারমশাই লিখছেন, পরমহংসদেবের সমাধি ক্রমে ভঙ্গ হইতে লাগিল। ভাবস্থ হইয়াই কথা কইতেছেন, আপনা আপনি বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ওই গেরুয়া কাপড় পরে একজন এসছে, লক্ষ্য করতে হবে কিন্তু প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কনটেক্সট জড়িয়ে আছে। আমরা দেখুন, আমরা গেরুয়া যারা পরে থাকেন সন্ন্যাসীরা, তাদেরকে খুব স্বাভাবিকভাবে একটা অন্য দৃষ্টিতে দেখি, যে তারা সর্বত্যাগী সন্ন্যাসী। স্বাভাবিকভাবেই অন্ততপক্ষে গৃহীরা, সংসারীরা সন্ন্যাসীদেরকে সেই শ্রদ্ধার আসনে বসিয়ে রাখেন। ঠাকুর কি বলছেন শুনি না। ঠাকুর বলছেন, আবার গেরুয়া কেন? একটা কি পড়লেই হলো? হাসতে হাসতে বলছেন, তার মানে গেরুয়া পরা, অর্থাৎ অনেক সময় কি হয়, ভেক থাকে। ভেক কিন্তু মিথ্যে হলেও ভালো নয়। এখন এই মানুষটি গেরুয়া পরে এসছেন, ঠাকুর কিন্তু সমস্ত কিছু জানেন। ঠাকুর বলছেন, একটা কি পড়লেই হলো? হাসছেন। একজন বলেছিল, চণ্ডী ছেড়ে হলুম ঢাকি, মানে আগে চণ্ডীর গান গাইতো, এখন ঢাক বাজায়। বৈরাগ্য ৩-৪ প্রকার। বৈরাগ্য, এই যে গেরুয়া তো বৈরাগ্যেরই লক্ষণ। বিরাগ, আমাদের যে অনুরাগের কথা ঠাকুর বলছেন, ঈশ্বরে অনুরাগ। দেখুন, সংসারে যত বিরাগ হবে, ঈশ্বরে তত অনুরাগ হবে।
দুটো তো স্বাভাবিকভাবে আমরা যত পূর্বের দিকে এগিয়ে যাই, ঠাকুর বলছেন না, পূর্বের দিকে যত এগিয়ে যাব পশ্চিম তত পেছনে চলে যাবে। আমরা যত মানুষকে ভালোবাসবো তত আমরা ওই মানুষকে, যাকে আমরা হিংসা করতাম, তার প্রতি ঈর্ষাভাবটা কমে যাবে। এটা খুব স্বাভাবিক। এই দুটো একসঙ্গে হবে কী করে? তাকে যদি সত্যিকারের ভালোবাসছি, অন্তর দিয়ে ভালোবাসছি, তাহলে তাকে ঈর্ষা করবোটা কী করে? তার মানে যাকে আমরা ঈর্ষা করি, হিংসা করি, যার একটু ভালো শুনলে ভেতরে জ্বলন হয়, তাকে আমরা সত্যিকারে ভালোবাসি না। বলো কেন? আমরা মুখে বলি তো, লোককে দেখাই তো। এগুলো হচ্ছে অভিনয়। এগুলোর নামই হচ্ছে ভাবের ঘরে চুরি। মন আর মুখ এক নয়। আমরা বলি তোমায় খুব ভালোবাসি, ভেতরে ভেতরে ভালোবাসি, তোমায় ঈর্ষা করি, তোমার ভালোটাই চাই না। সেই যীশু খ্রিস্টের একটা কথা আছে, যীশু খ্রিস্ট বলছেন যে তোমার অতি বড় শত্রু যদি হয়, তোমার যদি কেউ খারাপও করে থাকে, তুমি তারও কিন্তু মঙ্গল প্রার্থনা করো। যে তোমার অতি বড় শত্রু, তারও যদি কোনো প্রয়োজন হয়, তুমি তাকে সাহায্যের জন্য এগিয়ে যাও। মানে এই যে মানসিকতা, সেইখানে আমরা যত সংসারে আমাদের বিরাগ আসবে তত ঈশ্বর। তো ঠাকুর বলছেন বৈরাগ্য 3-4 প্রকার। কি কি আমরা শুনি ঠাকুরের কাছে? সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে, সে বৈরাগ্য বেশি দিন থাকে না। মানে কেমন? এত অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষ, আর ভাল লাগছে না সংসার। মানে সংসারের মানুষদের, পরিবারের মানুষদের ভাল লাগছে না, পরিবারে সব ঝামেলা ঝঞ্ঝাট, এই এত দায় দায়িত্ব, মানে বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে মানুষ। বীতশ্রদ্ধ হয়ে যায় না, সেখানে কেমন একটা অনীহা এসে যায়। সেই যে বীতশ্রদ্ধ হচ্ছে, সংসারটাকে একটা এমন একটা জায়গা মনে হচ্ছে যেন ওখানে আমি আর পারছি না, খুব জ্বলন, তখন আমি গেরুয়া পড়লাম। কিন্তু ঘটনা হচ্ছে ওটা কেন? এই সংসারে যে জ্বালায় জ্বলছিলাম, ওটা তো একটা টেম্পোরারি ফিলিং, মানে খুব সাময়িক। এটা কিন্তু বেশি দিন থাকবে না, আবার আমার মনটা ওদিকে যাবে। ঠাকুর বলছেন সে বৈরাগ্য বেশি দিন থাকে না। বলছেন হয়তো কর্ম নাই, গেরুয়া পরে কাশি চলে গেল, 3 মাস পরে ঘরে পত্র এলো, আমার একটি কর্ম হইয়াছে, কিছুদিন পরে বাড়ি যাইব, তোমরা ভাবিত হইও না। দেখুন কাজ নেই, গেরুয়া পরে কিন্তু ঠাকুর বললেন কোথায়? কাশি গেল। এবার কাশিতে গেছে, কিন্তু সে কাজ খুঁজছে ওর মধ্যে, আবার সে কাজ পেয়েও গেছে। এবার বাড়ির লোকরা তো একদিন ধরে চিন্তা করছিল কোথায় গেল আমার ছেলে, কোথায় গেল, ঘর ছেড়ে চলে গেল, সন্ন্যাস হয়ে গেল, এসব করছে। কিন্তু ছেলে তো গেছে অন্যভাবে, ও তো কাজের খোঁজে গেছে। ও কি ওই ধরনের বিরাগ এসে গেছে যে ও গেরুয়া বসন নিয়েছে? তা নয়। কিন্তু ঠাকুর বলছেন সে আবার লিখছে যে 3 মাস পরে আমার কাজ টাজ হয়ে গেছে, আমি বাড়িতে আসছি, বাড়িতে ফিরছি। বলছেন আবার সব আছে, কোনো অভাব নাই, কিন্তু কিছু ভালো লাগে না, ভগবানের জন্য একলা একলা কাঁদে, সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। এবার আসুন যথার্থ বৈরাগ্যের কথা ঠাকুর চিনিয়ে দিচ্ছেন। কেমন? সব আছে, পরিবারের লোকজন আছে, স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, টাকা পয়সা আছে, নাম আছে, যশ আছে, প্রতিপত্তি আছে, জমি জমা আছে, পদমর্যাদা আছে, সব হলো, জনপ্রিয়তা আছে, সব কিছু আছে, রূপ আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, অনেক কিছু আছে যা মানুষ চায়। সোজা কথায় টাকা পয়সা আছে, কোনো অভাব নেই। মানে মানুষের তো কিছু অভাব থাকে, ধরুন একজনের টাকা আছে, কিন্তু হয়তো দেখা যাচ্ছে তার ছেলেটি হয়তো একেবারে উচ্ছৃঙ্খল, তাহলে ওই দিকটাতে একটা অভাব। আবার হয়তো ছেলে মেয়ে ভালোই হচ্ছে, কিন্তু টাকাও আছে, কিন্তু এখনো পর্যন্ত তার নিজের কোনো বাড়ি নেই, নিজের কোনো পার্মানেন্ট বাসস্থান নেই। এই কখনো এই বাড়িতে ভাড়া থাকছে, কোনো ওই বাড়িতে ভাড়া থাকছে, এই করছে। তাহলে কোথাও না কোথাও কিছু না কিছু অভাব হতে পারে। হয়তো কারো কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক হয়তো বিচ্ছেদ হয়ে গেছে, তাহলে কোথাও না কোথাও হয়তো একটা অভাব আছে। কিন্তু বলছে এমন, ঠাকুর বলছেন যে এমন মানুষও আছে যার সব কিছু আছে, কোনো অভাব নেই, কিন্তু কিছু ভালো লাগে না। অদ্ভুত ব্যাপার, সব থেকেও কিছু না থাকা, এমনও মানুষ আছে। সব আছে, কিন্তু সে আর কিছুতেই সংসারে ভালো লাগছে না,
কোনো জিনিসই ভাল লাগছে না। এমন নয় যে সে মানুষটা ছোটোর থেকেই তাই, হয়তো তার এই র্যাডিক্যাল চেঞ্জ এসছে, তার ভগবানের দিকে এমন মনটা গেছে, ভগবান তাকে এমনভাবে টেনে নিয়েছেন। ভগবান তো চুম্বক, এই মনটা তো যেটা আমাদের ধরা যাক ছুঁচ, সেই চুম্বকটা ছুঁচকে টানছে। তো সেই ভগবান এই যে চুম্বক, এই ছুঁচ মানে ভক্তের মনটাকে টানছে। তো ভক্তের মনটাকে টানছে, বলছে এমনও ভক্ত আছে, এমনও মানুষ আছে, ঠাকুর বলছেন, যার সব আছে, কোনো অভাব নেই, কিন্তু কিছু ভালো লাগে না, ভগবানের জন্য একলা একলা কাঁদে। সেই নির্জনে ভগবানের জন্য কাঁদছে একেবারে। ওই যে ঠাকুর বলছেন, ঘটি ঘটি জল ফেলো সংসারে মানুষের জন্য, বিষয় আশয়ের জন্য, কিন্তু কই ভগবানের জন্য দুফোঁটা জল তো বেরোয় না। কিন্তু এমন মানুষ আছে একলা একলা, সে খালি ভগবানকে চায়, নির্জনে, লোককে দেখিয়ে নয়, নির্জনে গোপনে শুধু ভগবানের জন্য কাঁদছে। ঠাকুর বলছেন সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। ওই মানুষটিরই বা ওই মানুষগুলোর ঠিক ঠিক বৈরাগ্য এসছে। তাহলে আমরা একটা গেরুয়া বসন পরে নিলাম, তাহলে কি বৈরাগ্য চলে এলো নাকি? বা আমরা লোককে দেখালাম আমার কিছু ভালো লাগছে না ইত্যাদি ইত্যাদি, কিন্তু অন্তর্যামী তো সবই জানেন। ফলে যথার্থ বৈরাগ্য যার আসবে তার হচ্ছে সবই আছে, কিন্তু সব থেকেও সে যেন একটি জিনিসের জন্য ছটফট করছে। সেই ঠাকুর যেটা বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, ভগবানের জন্য কাঁদছে গোপনে। মিথ্যা কিছুই ভালো নয়। ঠাকুর বলছেন যাই করো, এই যেন অভিনয় করি না আমরা, তো কত সময় এই মিথ্যে কথা বলি এবং এমন দেখাতে চাই যে আমি বিরাট ভক্ত। বাবা তুমি আর কোথাকার কি ভক্ত, তুমি কতটুকু জানো? এই যে ভাবনাটা, এবং আমরা আরেকজনকে ভাবছি আমরা তাকে বোকা বানিয়ে দিলাম। স্বামীজি বলছেন না, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না, চালাকি করে কিছু হবে না। এই যারা আমরা চালাকি করতে যাই, চালাকি করতে গেলে তো এই মিথ্যে কথা বলতে হবে। বলছে মিথ্যে কিছুই ভালো নয়, মিথ্যা ভেক ভালো নয়। বেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়, তার চেয়ে সাদা কাপড় ভালো। মনে আসক্তি, মাঝে মাঝে পতন হচ্ছে, আর বাইরে গেরুয়া বড় ভয়ঙ্কর। মানে গেরুয়া বসনটি দেখলেই আমাদের কি একটা অসাধারণ অনুভূতি হয়। ভগবান তো জানেন, ঠাকুর বলছেন যে যদি মনে তোমার আসক্তি থাকে, মনে অনাসক্তি নেই, তোমার বিভিন্ন জিনিসে কামনা, বাসনা, লোভ, প্যাশন, আসক্তি আছে, মাঝে মাঝে পতন হচ্ছে, আর বাইরে তুমি গেরুয়া পরে আছো, গেরুয়া বসন, সেটা খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। এমনকি যারা সৎ, অভিনয়েও তাদের মিথ্যে কথা বা কাজ ভালো নয়। মানে যারা সৎ মানুষ, ঠাকুর বলছেন কোনোভাবে তুমি অভিনয় করো মিথ্যে কথা বলো। জানেন তো ওই ঘটনাটা, আপনারা তো জানেনই, মানে জানেন না, আমি বলতে চাইছি আমরা স্মরণ করি না, অসুবিধা কি আছে। রাজা মহারাজ একবার ঠাকুরের কাছে এসছেন, তো ঠাকুর হঠাৎ বলছেন যে হ্যাঁ রে, আজকে তোর দিকে আমি তাকাতে পারছি না কেন বলতো, তুই আজকে কি অন্যায় কাজ করেছিস? তো রাজা মহারাজ মনে করার চেষ্টা করছেন, সারাদিনে কি অন্যায় কাজ করছেন মনে করতে পারছেন না। হঠাৎ মনে পড়েছে তিনি একটু ঠাট্টার ছলে মিথ্যে কথা বলেছিলেন। ঠাকুর বলছেন তোর দিকে আমার তাকাতে ইচ্ছে করছে না, তাকাতে পারছি না। ওই যে ঠাকুরের প্রিয় রাখাল, তিনি মিথ্যে কথা বলে ফেলেছেন। ঠাট্টার ছলেও মিথ্যা বলতে নেই, অভিনয় করেও মিথ্যা বলতে নেই। ঠাকুর বলছেন না, সত্য হলো কলিযুগের তপস্যা। মা বলছেন না, যে সত্যকে আট করে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। স্বামীজি আমাদের শোনালেন না, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করতে হয়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে নয়। এই যে আমরা শুনছি সত্যমেব জয়তে, কিন্তু আমরা আমাদের জীবনে সেটাকে
রূপায়িত করতে পারছি না। আমরা মিথ্যের আশ্রয় নিচ্ছি, আমরা চালাকি করছি, করে মানুষের সঙ্গে একটা মেকি সম্পর্ক তৈরি করছি। কিন্তু ঘটনা হচ্ছে এই মেকি সম্পর্ক বলে টিকছে না। অর্থাৎ আমরা যদি যেটাই করব সেটা আন্তরিকভাবে করতে হবে, এটাই ঠাকুর আমাদের বোঝাতে চাইছেন। বলছেন এমনকি যারা সৎ, অভিনয়ও তাদের মিথ্যে কথা বা কাজ ভালো নয়। ঠাকুর বলছেন ভালো নয়, তুমি না করারই চেষ্টা করো। কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম, কি একটা আনলে ক্রস, আবার জল ছড়াতে লাগলো, বলে শান্তি জল। একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে, তখন ব্রহ্মভক্ত বলছে কুভাব। শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয়। মানে একজন ভক্ত হলে ওই অভিনয় করার দরকার নেই। ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয়। মানে একটা জিনিস দেখবেন, আমরা মনটাকে যে জিনিসে ডুবিয়ে রাখবো সেটাই মন কিন্তু ওইটা নিয়েই ভাবে। এই যে এখন নির্বাচন পর্ব চলছে, দেখুন নির্বাচন যতদিন না শেষ হচ্ছে, যারা রাজনীতির সঙ্গে খুব যুক্ত তাদের একেবারে মনটা কিন্তু ওইখানেই ডুবে আছে। তাদের আলোচনা বিষয় বলুন, যাই বলুন, সকাল থেকে রাত্রি পর্যন্ত ওইটা নিয়েই ভাবছে। হয়তো নির্বাচনের রেজাল্ট দিয়ে স্বপ্নও দেখছে, কারণ তারা ওইটা নিয়েই আছে। ঠাকুর সেন বলছেন যে কোনো বিষয়ে মনটা যদি ফেলে রাখো তাহলে তোমার কি হবে? মন হচ্ছে ধোপা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। নীল রঙে ছোপাবে, নীল হয়ে যাবে। আবার ওই কাপড়টাই যদি লাল রঙে ছোপাও তাহলে লাল হয়ে যাবে। মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রং ধরে যাবে। আমাদেরকে অ্যালার্ট করছেন, সচেতন করছেন ঠাকুর, যে দেখো তুমি যদি মিথ্যার মধ্যে নিজের মনটাকে ডুবিয়ে রাখো, মানে মিথ্যে কথা বলাটা তোমার যদি একটা অভ্যাসের মধ্যে রেখে দাও, তাহলে কি হবে? তোমার ওটাই কিন্তু অভ্যাস হয়ে যাবে, মিথ্যার রঙে রাঙিয়ে যাবে তোমার মন। স্বামী বিবেকানন্দ বলছেন হোয়াট ইজ ক্যারেক্টার? চরিত্রটা কি? বলছেন ক্যারেক্টার ইজ আ বান্ডল অফ রিপিটেড হ্যাবিটস। একটা অভ্যাস যদি বারবার করি, দেখা যাবে অভ্যাসগুলো বারংবার করতে করতে ওটাই চরিত্র হয়ে যায়। দেখবেন যাদের যেমন অভ্যেস, একটা ছোট্ট উদাহরণ নিই। অনেকের আছে যে লক্ষ্য করা যায়, অনেক মুদিখানার দোকানে বিক্রেতার কাছে শুনেছি, আপনারাও শুনেছেন, বলে এমন এমন ক্রেতা আসে, ধরুন ছড়িয়ে ছিটিয়ে আছে মুদিখানার দোকানে জিনিস, উনি একা হয়তো কাউন্টারে আছেন, ব্যবসা করছে, তার মধ্যে কারো থাকে ওই কাছাকাছি কিছু থাকলে একটা জিনিস থলিতে ঢুকিয়ে দেয়। থলিতে হয়তো ওখানে একটু কোনো একটা হাতের কাছে হয়তো ছোটো নারকেল তেলের কোটো আছে, ওইটা ঢুকিয়ে নিল। মানে ওটা এবার তরকারির দোকানে গেছে, একটা ঝিঙে ঢুকিয়ে নিল। এই করতে করতে এমন অভ্যেস হয়ে গেছে যে যেটা ওর চরিত্রটাই তাই হয়ে গেল। ঠাকুর আমাদের সচেতন করছেন কি, তুমি যদি মিথ্যে কথা বলতে তোমার কি হয়ে যাবে? ওটাই অভ্যাস হয়ে যাবে, অভিনয়টাই অভ্যেস হয়ে যাবে। ঠাকুর চাইছেন আমরা সেখান থেকে সরে আসি, কারণ তিনি আমাদের মঙ্গল চাইছেন। আমরা যে ওতে আমাদের অমঙ্গল হবে, অকল্যাণ হবে, সেটা আমরা বুঝতে পারি না, আমরাই অসুবিধায় পড়ব। সেই জন্য আমাদের কেন কথামৃত পাঠের প্রয়োজন? কারণ ঠাকুর আমাদেরকে দিশা দেখাচ্ছেন, পথ দেখাচ্ছেন, এই পথে চল, আমাদের হাত ধরে নিয়ে যাচ্ছেন। আমরা অন্ধকারে আছি, ঠাকুর একেবারে আলো দেখিয়ে দিচ্ছেন। বলছেন আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম। যাত্রাটা কেশবের কতকগুলো খোসামুদে শিষ্য জুটে খারাপ করেছিল। একজন কেশবকে বললে, কলির চৈতন্য হচ্ছেন আপনি। কেশব আমার দিকে চেয়ে হাসতে হাসতে বলল, তাহলে ইনি কি হলেন? আমি বললুম, আমি তোমাদের দাসের দাস। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু। কেশবের লোকমান্য হবার ইচ্ছে ছিল। মানে কেশবের ওই কেশবচন্দ্র সেনে কয়েকজন যারা শিষ্য একটু খোসাবোধ করতে পারতো, ফ্ল্যাটারিং এর হ্যাবিট থাকে না, অনেকে তোষাবোধ করে। হ্যাঁ, মানে আপনার মতো মানুষ অনেকে তো তোষাবোধ করে কাজ করে নিয়ে চলে যায়। অনেকে গিয়ে অফিসে যদি কেউ তোষাবোধ ভালোবাসে, তাহলে অফিসের ম্যানেজারকে গিয়ে বলে, স্যার আপনার মতো ম্যানেজার আগে তো দেখলাম বেশ কয়েকজন, আমরা তো এখানকার পুরনো লোক, ও কাউকে দেখলাম না আপনার মতো দক্ষতা। এই করে ইত্যাদি করে তাকে এমন খুশি করে দেওয়া হলো স্থাবকতা, তিনি ওগুলো পছন্দ করেন।
নিয়ে নিজের কাজটি হাসিল করে বেরিয়ে চলে এলো। তো তেমনি ওই কেশব সেনের যারা শিষ্যরা একটু খোসামত করতে পারতো, তারা বলছেন আপনি হচ্ছেন কলির চৈতন্য। এখন মানে চৈতন্য মহাপ্রভু, একেবারে কলির চৈতন্য আপনি। তারা কিন্তু তোষামত করার জন্য বলছেন। তখন কেশবচন্দ্র সেন ঠাকুরকে দেখিয়ে বলছেন, তাহলে ইনি কে হলেন? তখন ঠাকুর বলছেন, আমি তোমাদের দাসের দাস, দাস নই, দাসের দাস, রেণু। তো নরেন্দ্র, ঠাকুর বলছে নরেন্দ্র, রাখাল টাখাল এইসব ছোকরা এরা নিত্য সিদ্ধ, এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা। অনেকের তো সাধ্য সাধনা করে তো ঈশ্বরের টান হয়, ভক্তি হয়, কিন্তু নরেন্দ্র, রাখাল, ঠাকুর বলছেন এদের ব্যাপারই আলাদা। এরা তো জন্মে থেকেই ভগবানের প্রতি ভালোবাসা। যেন পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়। দুরকম শিব, একটা শিব বসানো হয়েছে, আর একটা হচ্ছে প্রতিষ্ঠা করা হয়েছে একটা পাতাল ফুঁড়ে শিব। তো সেটা হচ্ছে পাতাল ফোড়া শিব। মানে অনেকে তৈরি করতে দেখবেন আমাদের সাধারণ মানুষের মধ্যেও অনেকে খুব ছোট্ট শৈশব থেকেই ভগবানের প্রতি খুব টান থাকে। মানে ধরুন বাড়িতে শঙ্খ বাজানো হচ্ছে, শঙ্খ বাজানোর সময় ছোট্ট বাচ্চাটা হয়তো শঙ্খটা একটু কম বেজেছে, মাকে বলছে মা আজকে কম বেজেছে, আর একটু বেশি করে বাজাও। মানে ছোটোর থেকেই তার যেন কোনোভাবে ওই প্রদীপটা নিভে যাচ্ছে ওই দিকে খেয়াল। আস্তে 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 যত বড় হচ্ছে তারও ঈশ্বরের প্রতি টান। কিন্তু অনেকের আছে, আমাদের সাধারণ মানুষের কি হয়, আস্তে আস্তে ঈশ্বরের প্রতি অনুরাগ আসে, এই সব বিভিন্ন ঈশ্বরীয় কথা শুনতে শুনতে ভগবানের কৃপায় এইভাবে হয়। নিত্যসিদ্ধ একটি থাক আলাদা, সব পাখির ঠোঁট বাঁকা নয়, এরা কখনো সংসারে আসক্ত হয় না। যেমন প্রহ্লাদ, এর সংসারে আসক্তি নেই। সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তিও করে, আবার সংসারেও আসক্ত হয়, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়। মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষ্ঠাতেও বসে। ঠাকুর এত উপবাকি দিচ্ছেন। মাছি কিন্তু ওই একই মাছি, সন্দেশ ভালো জিনিসে বসছে, ফুলে বসছে, আবার ওই বিষ্ঠা সেখানেও বসছে। তেমনি আমাদের সাধারণ মানুষ কি হচ্ছে, কখনো কখনো একেবারে এই অর্থ, তারপর সাংসারিক বিষয় একেবারে আসক্তি, ওই যে বিষ্ঠা। আবার কখনো কখনো এই ভগবানের নাম করছে সাধারণ মানুষই, তারপরে দেখুন ওই সন্দেশে বসছে। নিত্যসিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের ওপর বসে মধু পান করে, নিত্যসিদ্ধ হরিরস পান করে, বিষয় রসের দিকে যায় না। দুটোর থেকেই তো রস পাওয়া যায়। তো যারা একেবারে ওই শ্রেণীর মানুষ নিত্যসিদ্ধ, তাদের মনটা তো বিষয় রসের দিকে যাবেই না, তাদের মন ওই ভগবানের চিন্তায় যাবে, হরিরস, হরিনাম করবে, হরিচিন্তন করবে, ভগবানের স্মরণ মনন করবে। তার মনটা ওই দিকে ধাবিতই হবে না, যাবেই না, যেতেই পারবে না। সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এত জপ, এত ধ্যান করতে হবে, এরূপ পূজা করতে হবে, এসব বিধিবাদীয় ভক্তি। আরে আমাদের তো ওই রেস্ট্রিক্টেড, আইনসম্মত, এইটা করতে হবে, ওইটা করতে হবে, এটা করতে হবে, এতবার ঘন্টা বাজাতে হবে, এতবার ধূপটা ঘোরাতে হবে, এই পঞ্জিকায় এই নিয়ম লেখা আছে, এই পূজা পদ্ধতি ইত্যাদি। গত কয়েকদিন আগে একজন সন্ন্যাসী মহারাজের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে আমি যখন পুজো করি, বলে মন্ত্র বলি, সবই ঠিক আছে নিয়ম অনুযায়ী, কিন্তু আমি অনেকক্ষণ ধরে এই ঠাকুরের পরিষ্কার করছি, কাপড় পরাচ্ছি, ফুল দিয়ে সাজাচ্ছি, মানে অর্থাৎ ওইভাবেই তিনি ভগবানকে করছেন আর ভগবানকে ডাকছেন, মানে বিধিবাদীও নয়। এখন আমাদের সাধারণ মানুষ কি করে বলুন তো, যে এতবার জপ করতে হবে, গুরুদেব বলে দিয়েছেন এতবার জপ করতে হবে, সুতরাং এতবার জপ করলাম। মানে ব্যাপারটা হচ্ছে যে তার বেশিক্ষণ করতে গুরুদেব বারণ করেননি, কিন্তু আমাদের মনে হচ্ছে আমাদের তো এটাই নিয়ম, কিংবা এতক্ষণ ধরে ধ্যান করতে হবে, কিংবা এইভাবে পুজো করতে হবে। এই যে নিয়মগুলো, এগুলো হচ্ছে বিধিবাদীয় ভক্তি। ঠাকুর বলছেন এটা প্রেমা ভক্তির কথা, রাগ ভক্তির কথা। আসলে বলছেন অনেক সময় কি হয়, আমাদের এই বিধিবাদীয় ভক্তি থেকে প্রেমা ভক্তির দিকে মনটা যায়। কারণ আমরা তো সাধারণ মানুষ, তো দেখবেন আমরা যদি একেবারে ভগবানকে ভালোবেসে যখন করব, তখন এসব নিয়ম টিয়ম কিছু থাকে না। দেখবেন এটা আমাদের সাধারণ মানুষের হয়, ওই জব করতে বসছি, ভুলেই গেছি কতক্ষণ পরে উঠলাম, আবার কোনো দিন হয়তো তাড়া আছে, আমরা একটু বসেই চলে গেলাম, কোনো নিয়ম ওইভাবে পালন করছি তা নয়। কিন্তু আসলে মনটাকে ওই মুখী করতে গেলে
একটা ছেলেকে দেখবেন মা বাবা রুটিন করে দেয়, বাবা 2 ঘন্টা সকালে পড়বি, 2 ঘন্টা রাত্রে পড়বি। ওই করতে করতে ওর আস্তে আস্তে পড়াশোনার প্রতি মনটা আসবে। এবার ছেলেটার কোনো মনই ছিল না, তাকে ছেড়ে দেওয়া হয়, তুই পড়াশোনায় যেমন মন আসবে ভালোবাসবি তখন করবি, তাহলে মুশকিল। সেরকম নিয়ম করে ছেলেটা বললো না আমি 2 ঘন্টা পারবো না, 1 ঘন্টা তাই কর। তাহলে 1 ঘন্টা বসলে কি হবে, ওই 1 ঘন্টাও তো বইয়ের সঙ্গে যোগাযোগ হচ্ছে, সেই জন্য ওটা হলো বিধিবাদীও। তারপর আস্তে 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 হঠাৎ ও পড়াশোনাকে ভালোবেসে ফেললো। তখন মা বলছে এবার 1 ঘন্টা করে পড়বি, যদি 1 ঘন্টা পড়বো না 6 ঘন্টা পড়বো তোমার চিন্তা নেই, আমি এখন পড়াশোনা ভালোবাসি। অদ্ভুত ব্যাপার। তাহলে পড়াশোনাকে ভালোবাসানোর জন্য ছেলেটাকে প্রথমে 1 ঘন্টা করে পড়তে বললো, 1 ঘন্টা করে পড়ার পর ওর পড়াশোনার প্রতি ভালোবাসা এলো। আমরা 10 মিনিট হয়তো বসলাম জব করতে, ওই যে সকালে বসছি সন্ধ্যাবেলা বসছি, করতে 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 মনটা ওই মুখী আস্তে আস্তে ধীরে ধীরে শনৈ এগোচ্ছে। দেখা গেল 6 মাস পর, 2 বছর পর, 5 বছর পর আমাদের কিন্তু ওই 10 মিনিট করে বসছি ওইভাবে কিছু নয়। যখন তখন আমরা গাড়িতে যাচ্ছি, গাড়ি তো ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছেন, আমরা পেছনে বসে আছি, আমরা কিন্তু মনে 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 আমাদের দেখা যাচ্ছে ভগবানের নাম আমরা চাই না চাই আমরা করে ফেলছি। আমরা হয়তো জয় রামকৃষ্ণ করছি কি জয় মা কালী করছি, যাই করছি, তাহলে তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের ওই দিকে মনটা এগোচ্ছে, ঈশ্বর নাম তো হচ্ছে। তো ঠাকুর বললেন যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়, আবার যেমন সম্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। রাগ ভক্তি, প্রেমা ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা। মানে আত্মীয়কে যেমন মানুষ খুব ভালোবাসে, ওখানে কি নিয়ম করে করে, মানে এই কাকা জ্যাঠা মামা পিসা এদের সঙ্গে যখন সম্পর্ক হয় ভালোবাসা, সেটা অন্য ধরনের একটা, ও বাবা ও আমার আত্মীয়, ও কি আমার জেসে গো, সেটা আত্মীয়ের প্রতি টান তো থাকবেই। যতই বলো দেখবেন না বাড়িতে যখন কোনো বিয়ে বাড়ি হয় বা বিয়ে পৈতে অন্নপ্রাশন সব, বিশেষ করে বিয়ের সময় অনেক আত্মীয় স্বজনের সমাগম হয়, এবং আমার তো মনে হয় যে বিয়ে উপলক্ষে একটা আনন্দ হয়, শুভ অনুষ্ঠান আনন্দ অনুষ্ঠান, কিন্তু অনেকের আনন্দ কয়েক গুণ হয়ে যায়। বহু আত্মীয় দূরে দূরে থাকে, ইভেন হয়তো দেশেও থাকে না বিদেশেও থাকে, তারা সব এসে একটা পুনর্মিলন হয়। সেই আনন্দের স্বাদটা পাওয়ার জন্য মনে হয় বাড়িতে আবার কবে বিয়ে লাগবে, কিন্তু বাড়িতে তো প্রায় বিয়ে লাগানো যায় না। ব্যাপারটা হচ্ছে যে ওইগুলো যেন আমাদের মনের মধ্যে একটা অ্যাডিশনাল আনন্দ এনে দেয়, কি না আত্মীয়দের সঙ্গে একটা পুনর্মিলন। তো বলছে ও তখন কি কোনো নিয়ম থাকে বলুন তো, কোনো নিয়ম থাকে না। কিন্তু যখন আমরা এই পাড়া প্রতিবেশীর সঙ্গে বা যাদের সঙ্গে ফর্মাল সম্পর্ক, সেখানে আমরা কিন্তু একটু নিয়ম করি। তো বলছেন ভগবানকে আত্মীয়ের মতো ভালোবাসবে কখন, যখন তোমার মধ্যে রাগ ভক্তি আসবে, প্রেমা ভক্তি আসবে। তো তখন কি হয়, তখন এলে আর কোনো বিধি নিয়ম থাকে না, এই এতবার জপ করতে হবে, এতক্ষণ ধ্যান করতে হবে, এইভাবে পুজো করতে বসতে হবে, এইভাবে ফুলটা নিয়ে আসতে হবে, এইখানে ঠাকুরকে এই ফুল দিতে হবে, এই মন্ত্রটি বলতে হবে, 3 বার বলতে হবে। এই যে আমরা করি, দেখুন আমরা পুষ্পাঞ্জলি দিই, বিধি কি না 3 বার ওই পুষ্পাঞ্জলি মন্ত্রটা আমাদের পুরোহিত মশাই উচ্চারণ করান, আমরা তাই করি। কেন করি কি করি ওসব জানি না, ওটা বিধি আছে নিয়ম আছে, উনিও করাচ্ছেন আমরাও করছি। তাহলে বিষয়টা হচ্ছে এই যে জায়গাটা, এই ঠাকুরের যে পুজো ছিল, স্বামীজি ওইভাবে পুজো করতেন, তার কোনো নিয়ম ছিল না। তাহলে কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য নিয়ম থাকবে, কিন্তু নিয়ম থাকার সঙ্গে সঙ্গে বলছেন যে যখন তোমার নিয়মের ঊর্ধ্বে চলে যাবে, যখন তুমি ভগবানের প্রতি এত ভালোবাসা এত টান জন্মাবে, তখন দেখবে তোমার আর কোনো নিয়ম টিয়ম নেই। তার মানে কি বলুন তো, বিধি ভক্তি বিধিবাদীয় ভক্তি ক্রস যদি করে যেতে পারি, আমরা ওই প্রেমা ভক্তি রাগ ভক্তির দিকে পৌঁছতে পারি, ঠাকুর বলছেন তখন কিন্তু তোমার বিধি টিধি আর থাকবে না। ওই ছেলেটাকে যখন নিয়ম করে পড়তে বসতে বলতো, ছেলেটা আর পড়তে বসার জন্য কোনো নিয়ম নেই, বলছে আমি পড়াকে ভালোবেসে ফেলেছি। তেমনি আমরা যখন বলবো ভগবানকে ভালোবেসে ফেলেছি, আমাদের আস্তে 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 অনুরাগ জন্মাচ্ছে, সংসারে একটু বিরাগ আসছে, তখন আর আমাদের জন্য কোনো নিয়মের প্রয়োজন নেই। যে আমরা আজকে দিনে কবার বসেছিলাম, আদৌ একবারও পুজো করতে বসেছি কি বসিনি ইত্যাদি। বলছেন যে তখন ধান কাটা মাঠ যেন পার হওয়া, আল দিয়ে যেতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হলো। বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না, তখন মাঠের ওপর 1 বাঁশ জল, সোজা নৌকা চালিয়ে দিলেই হলো। এই রাগ ভক্তি অনুরাগ ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না। ঠাকুর আমাদের কি বলেছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বর লাভ, ঈশ্বর লাভ, বারবার বলছেন। জোসভাবে ভগবান লাভ করতে হবে,
যেন তেন প্রকারেণ, বাই হুক অর বাই ক্রুক। আমরা অনেক সময় সন্তানদের বলি তোকে জোসভাবে ইঞ্জিনিয়ার হতে হবে। কেন বলি তাও জানি না, হয়তো আমাদেরই কয়েকজন সহকর্মীর ছেলেরা ইঞ্জিনিয়ার হয়েছে, মেয়েরা ইঞ্জিনিয়ার হয়েছে। আমার এখন মান সম্মান প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। আমার যদি ছেলেটা ইঞ্জিনিয়ার না হতে পারে তাহলে মুখ দেখাতে পারবো না। মানে কোন জায়গা থেকে বলছি আমি ছেলেটাকে, কি ছেলেটা হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ার ছেলেই নয়, তবু বলছি তোকে জোসভাবে ইঞ্জিনিয়ার হতে হবে। ওটা অন্য জায়গা, ওটা হচ্ছে ঈর্ষার জায়গা, কম্পিটিশনের জায়গা, আমার ইগো থেকে আসছে, আমি নিজেকে দেখাতে চাইছি আমি খুব বড় ইত্যাদি ইত্যাদি, বা ওদের সঙ্গে অ্যাট পার। ঠাকুর বলছেন তা নয়। মনুষ্য জীবনের উদ্দেশ্য ইঞ্জিনিয়ার হওয়া, ডাক্তার হওয়া, উকিল হওয়া, মাস্টারমশাই হওয়া নয়। মনুষ্য জীবনের উদ্দেশ্য, সবার উদ্দেশ্য একটা, ঈশ্বর লাভ। এইটা যেমন বলছেন অর্থ রোজগার করতে হবে, কিন্তু অর্থ রোজগার করাটা জীবনের উদ্দেশ্য হতে পারে না। ঠাকুর কোথাও বলেননি যে তুমি অর্থ রোজগার করো না, তোমার যতটা দরকার তুমি করো। আমরা ওই দরকারের বাইরে অনেক ওপরে যেতে যাই বলে আমরা ক্লান্ত হয়ে পড়ি, আমরা মাঝে মাঝে পাগলও হয়ে পড়ি, ঠিক রাখতে পারি না। ওটা একটা নেশা। শ্রীরামকৃষ্ণ আমাদের এই নেশায় নিয়ে আসতে চাইছেন, যে নেশায় শান্তি আছে, যে নেশায় স্বর্গীয় আনন্দ আছে। বলছেন রাগ ভক্তি অনুরাগ ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না। ওই নিয়ম করে করে কিন্তু হবে না, ভালোবাসা জন্মাতে হবে, ভালোবাসা জন্মাতে হবে। দেখবেন ভালোবাসাটা এমন, ওই দাদা ভাই বলুন আর বাবা ছেলেই বলুন, কাকা ভাইপোই বলুন, যাই বলুন, ভালোবাসা যদি সত্যিকারের থাকে সে সম্পর্ক একটা অন্য ধরনের মাধুর্য থাকে, সে অন্য একটা অনুভূতি থাকে। আর বাকি সম্পর্কগুলো হচ্ছে কৃত্রিমতায় ভরা, আর্টিফিশিয়াল। সে আজ আছে কাল নেই, একেবারে কাছের চুড়ি, ঠুনকো পড়লেই ভেঙে যাবে। তখন জিজ্ঞেস করছেন ঠাকুরকে, অমৃত মহাশয় আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? ঠাকুর বলছেন শুনেছ, কুমুরে পোকা চিন্তা করে আরশোলা কুমুরে পোকা হয়ে যায়। কিরকম জানো? যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। কুমুরে পোকা, কুমুরে পোকা মানে কুমিরে পোকা, কুমুরে পোকাও বলে কুমিরে পোকাও বলে। তো ওরা কি করে, ওই খানিকটা কুমিরের মতো বোধ দেখতে, জানি না, সেই জন্যই নাম হয়েছে হয়তো কুমিরে পোকা বা কুমুরে পোকা। আরশোলার ঘাড়ে চেপে বসে। তো আরশোলা ঘাড়ে যখন ওই কুমুরে পোকা চেপে বসে, আরশোলা কিন্তু সাইজে বড়, কিন্তু আরশোলা ভয়ে আড়ষ্ট হয়ে যায়। আর আড়ষ্ট হয়ে ওই মনটা ওই কুমুরে পোকার দিকেই থাকে। এই কুমুরে পোকার কথা ভাবতে 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 আরশোলাটাই কুমুরে পোকা হয়ে যায়। ঠাকুর বলছেন শুনেছ, কুমুরে পোকা চিন্তা করে আরশোলা কুমুরে পোকার কথা চিন্তা করছে, ঘাড়ে বসে তো, আরশোলাই কুমুরে পোকা হয়ে যায়। কিরকম জানো? যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। এটি ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে সমাধি অবস্থায় কি বোধ হয়। অর্থাৎ যার সমাধি অবস্থা, ঠাকুরের যেটা হতো, মায়ের যেটা হতো, সমাধি অবস্থায়, ঠাকুর তো মুহুর্মুহু সমাধি হতো, তো তখন ওই সাধক এবং ঈশ্বর এক হয়ে যাচ্ছে। ওই নদী গিয়ে সমুদ্রে পড়ে যাচ্ছে, রে মিশে যাচ্ছে, এই মিশে যাচ্ছে, তারপরে সাধক আর ঈশ্বর এক হয়ে যাচ্ছেন। ওই আরশোলা, তার মানে কি, এটা যেটা বলতে চাইছেন ঠাকুর, আমাদের যে সাধারণভাবে মনে হচ্ছে, ঠাকুর সেটা নিশ্চয়ই কৃপা করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন। প্রত্যেকটি জিনিসই ঠাকুর হয়তো কৃপা করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে আমরা নিজেরা যা ভাববো, ভাবতে ভাবতে সেটাই হয়ে যাব। স্বামীজির একটা কথা আছে, খুব বিখ্যাত বাণী, বলছেন তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তাহলে দুর্বল হয়ে যাবে, নিজেকে শক্তিশালী ভাবো, তেজস্বী ভাবো, তাহলে তুমি শক্তিশালী হয়ে যাবে, তেজস্বী হয়ে যাবে। তার মানে আমরা যখনই ভাববো আমার দ্বারা কিছু হবে না, আমি পারবো না, আমি কি ব্যবসা করব, আমার কোনো ক্ষমতা নেই, তখন আমি আরও হতাশ হয়ে যাব। আর যদি ভাবে আরে ব্যবসা কেউ ব্যাপার, রাম সাহেব যদু মধু কত লোক ব্যবসা করছে, আমি পারবো না, ঠিক আছে আমি ছোটোখাটো চেষ্টা করি না, আচ্ছা আমি দুটো চপ পেঁয়াজি পকুড়ি ভাজি না, নিয়ে চেষ্টা করে আমি আশেপাশে কিছু প্রতিবেশীকে বললাম যে আপনাদের তো দরকার হয়, বাড়িতে অতিথি আসে, আপনারা কার আমার কাছে একটু কিনবেন। আমরা চেষ্টা করলাম, করতে 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 দেখা যায় হয়। একজন এইভাবে খুব ছোট্ট করতো, এখন সেই মানুষটি, কয়েক বছর আগের কথা বলছি, তার এমন একটা বড় দোকান হলো, ওখানেই প্রায় 15 থেকে 20 জন কর্মচারী কাজ করছে। তারপরে সে ভাবলো আমি পারবো,
করতে করতে ও 20 জনের মুখে অন্ন জোটাচ্ছে, যার নিজের কোনো ঠিক ছিল না, একটু চপ ভাজত। তার মানে ওই নিজেকে যেমন ভাববে, ভাবতে ভাবতে সেটা হয়ে যাবে। ঠাকুর বলছেন যে ওই সাধক ঈশ্বরের কথা ভাবছে, ভাবতে ভাবতে একেবারে বিলীন হয়ে গেছে, নদী সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে। ওই আরশোলাটা কি হচ্ছে, চিন্তা করছে। আরশোলাটা বড়, ওর ঘাড়ে কুমড়ে পোকা ও চেপেছে, আরশোলাটা ভয়ে আড়ষ্ট হয়ে গেছে, আড়ষ্ট হয়ে কুমড়ে পোকার কথা ভাবছে। কুমড়ে পোকার কথা চিন্তা করতে করতে তারপর সে কুমড়ে পোকা হয়ে গেছে। মায়ের অপার করুণায় আপনারা সবাই খুব আন্তরিকভাবে এই অনলাইনে আন্তর্জালিক যে মাধ্যম, তাতে এখন কি হচ্ছে, এই যে যোগদানের কথা লিখেছেন, সত্যিই তাই। যোগদানে বরানগরে বা বিভিন্ন জায়গায় যে আমার আপনাদের সঙ্গে দেখা হয়, এবং আমি নিজে সত্যি বলছি আপ্লুত, আপনাদের কাছে ঋণী যে আপনারা আমাকে এই সুযোগ দেন এবং আমি ঠাকুরমা স্বামীজির কৃপায় এই প্রসঙ্গ করে আপনাদের সেবা করার সুযোগ পাই। আমরা নিশ্চয়ই ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি এই পরিস্থিতি কেটে উঠুক, আস্তে আস্তে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সামনাসামনি আবার দেখা হবে। এই আশা থাকলো, ইচ্ছে থাকলো আন্তরিক, আর প্রার্থনা থাকলো। তাই আমরা চিন্তা করতে করতে, ঠাকুরের কথা চিন্তা করতে করতে, ভগবানের কথা চিন্তা করতে করতে আমাদের মনটা ভগবতময় হয়ে যাবে। কেন হয়ে যাবে? মা বলছেন, মায়ের কথা, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, ফুল নাড়তে চাড়তে গন্ধ বেরোয়, ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। সত্যিই তাই। এটি যেন আমাদের সেই ভাব, ওই আরশোলা কুমড়ে পোকার কথা ভাবতে ভাবতে কুমড়ে পোকা হয়ে যায়। আমরাও যেন ভগবানের কথা ভাবতে ভাবতে আমাদের সেই দিকে, সেই অভিমুখে মন যাক, এটিই ঠাকুরের চরণে প্রার্থনা। ওং নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতরং পরমেশ বিঘ্নং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।